নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তো অনেকদিন পরে আমরা ফিরে এসেছি। আবার আমরা এই যে ক্লাস 10 আছে, ক্লাস 10 এর 2025 এর যে ফার্স্ট ইউনিটের যে কোশ্চেন ব্যাংক আছে সেটা আমরা সিরিয়াল বাই নিয়ে আসবো। তো দেখো, একটু ইন্টারনেটের সমস্যা হয়ে গেছিল। তো দেখো, নমস্কার বন্ধুরা, একটা কাজের জন্য অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি। তো এবারে ক্লাস 10 এর যে 2025 এর ফার্স্ট ইউনিট, ঠিক আছে, ক্লাস 10 বা তুমি বলতে পারো 9 এরও আসবে। ঠিক আছে, ক্লাস 9 এবং 10 এর ক্রমান্বয়ে আমাদের ফার্স্ট ইউনিটের যে কোশ্চেন ব্যাংকের ম্যাথ আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, ঠিক আছে, লাইফ সায়েন্স আছে, সবই একটার পর একটা স্কুল আসতে থাকবে। তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে সব ক্লাসগুলো করতে পারবে। ঠিক আছে, কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা স্কুল, আজকে আমরা মধ্যশিক্ষা পর্ষদ যে ফার্স্ট স্কুল আছে ম্যাথমেটিক্স, সেটা আলোচনা করবো। তার আগে আমি তোমাদের কিছু বলে দিই। যারা ধরো মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট বা লো ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের কিভাবে পড়াশোনা করতে হবে দিলে অঙ্কের সঠিক নাম্বার আসবে। কারণ আমরা যারা ধরো মিডিয়াম ক্যাটাগরি বা লো কোয়ালিটির স্টুডেন্ট, তারা তো সব অঙ্ক করতে পারবে না, তাহলে কি করতে হবে? তো এই জন্য তো আমাদের নাম্বারটাকে ফলো করতে হবে। দেখো, প্রথম বলা হচ্ছে পাটিগণিতে দুটো শর্ট কোশ্চেন আসবে, সংক্ষিপ্ত উত্তরধর্মী একটা আসবে, আর দীর্ঘ উত্তরধর্মী একটা আসবে, মোট 9 নাম্বার। বীজগণিতে দুটো শর্ট কোশ্চেন, একটা 2 নম্বরের, আর এখানে আসবে 10 নাম্বার টোটাল, মানে 3 নাম্বার করে দুটো বীজগণিত, একটা 4 নাম্বারে। জ্যামিতি থেকে দুটো শর্ট কোশ্চেন আসবে, 2 নম্বরের দুটো আসবে, একটা 5 নম্বরে আসবে, যেটা হচ্ছে উপপাদ্য। ঠিক আছে, যেটা তোমরা পারবেই। আচ্ছা, পরিমিতি থেকে 2 নম্বরের একটা আসবে, কোনো শর্ট কোশ্চেন আসবে না। আচ্ছা, 4 নম্বরের একটা আসবে, ঠিক আছে, 6 নাম্বার। এবারে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইবারে দেখো, তো এখানে তোমাদের প্রথম পরীক্ষাতে কি বলা আছে, দেখো, পাটিগণিত থেকে 3টা চ্যাপ্টার আছে, কি কি? সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি। ঠিক আছে, কালিটা চেঞ্জ করে নিই। তো দেখো, এখানে দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে। ঠিক আছে, দুটি প্রশ্নের মধ্যে একটা করতে হবে। তাহলে তুমি যে কোনো দুটো চ্যাপ্টার যদি করো, তাহলে তুমি ইজিলি একটা করতে পারবে, কারণ 3টা থেকে সে দুটো দিবে। একটা তো একটা চ্যাপ্টার থেকে কখনোই দুটো দেয় না, দুটো থেকে দুটো দিবে। তো তুমি যে কোনো দুটো চ্যাপ্টার তোমাকে ভালো করে করতে হবে। তো তোমার যদি চক্রবৃদ্ধি সুদ কঠিন লাগে, তাহলে তুমি সমহার বৃদ্ধি করো, সরল সুদ কষা করো, দুটি ইজি, নাম্বার পেয়ে যাবে। বীজগণিতে কি বলছে, দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটার মধ্যে একটা করতে হবে, 3 নম্বর আছে। এখানে একটা মাস্ট সমাধান দিবে আর একটা কথার অঙ্ক দিবে। তো দেখবে এখানে 5টার মধ্যে একটা সমাধানের চ্যাপ্টার আছে। তো শুধুমাত্র সেই সমাধানের চ্যাপ্টারটা করলেই তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা আছে, দেখো, সমীকরণ গঠন ও সমাধান। এখানেও দুটার মধ্যে একটা করতে হবে। তো এইখানে তুমি একটা কথার অঙ্ক মাস্ট পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে আছে, দেখো, অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত আর দ্বিঘাত করণী থেকে দুটির মধ্যে একটা করতে হবে। এখানে একটা অনুপাত সমানুপাত থেকে দিবেই, আর একটা দ্বিঘাত করণী থেকে দিবে। তো তুমি এখানে অনুপাত সমানুপাত না করে দ্বিঘাত করণী করতে পারো, কারণ অনুপাত সমানুপাত থেকে দ্বিঘাত করণী সহজ, একটাই মেথডে দ্বিঘাত সমীকরণ হয়। এইরকম ভাবে তোমাকে চয়েস করে করতে হবে। এখানে দেখো 3টা উপপাদ্য চ্যাপ্টার আছে, তার মধ্যে দুটার মধ্যে একটা দিবে, তো দুটা থেকে দিবে। তার মধ্যে তুমি যে কোনো দুটা চ্যাপ্টার তোমার ইচ্ছা মতো চয়েস করে দুটো করতে পারো, আর একটা তুমি ইগনোর করতে পারো। এখানে দুটা পরিমিতি চ্যাপ্টার আছে, দুটার মধ্যে একটা দিবে, একটা আয়তঘন থেকে দিবে, একটা লম্ব বৃত্তাকার চোঙ থেকে দিবে। ঠিক আছে, তো তুমি এখানে কি করতে পারো, আয়তঘনটা শুধু চাষ করতে পারো, আয়তঘন। ঠিক আছে, কেবলমাত্র আয়তঘনটা করলেই কিন্তু হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। আয়তঘন থেকে তুমি করতে পারবে। এইভাবে তুমি যদি নিজের মতো করে স্পেসিফাই করে, তুমি যদি মিডিয়াম স্টুডেন্ট, যদি ভালো স্টুডেন্ট অবশ্যই করো, যদি মিডিয়াম স্টুডেন্ট হয় তাহলে তোমাকে বেছে বেছে করতে হবে, এবং এইভাবে পড়েও 90-এর মধ্যে 80 পাওয়া যায়। কিন্তু আমি যদি এখানে দ্বিঘাত সমীকরণটা শিখি, আমি এটা খুব ভালো করে শিখবো। এরকম নয় যে যেমন তেমন শিখি না, খুব ভালো করে শিখবো। ঠিক আছে, এখানে যদি সরল সুৎকর্ষটা শিখি, সময়ের বৃদ্ধিটা শিখি, তাহলে খুব ভালো করে শিখবো। ঠিক আছে না? এইভাবে এই প্রসেসে যদি তোমরা পড়াশোনা করতে থাকো, তাহলে কিন্তু যারা মিডিয়াম স্টুডেন্ট, আমি বলছি, 100-এর মধ্যে 80 নাম্বার অবশ্যই পাবে। আর আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত করলে থাকলে তো তুমি সব অঙ্ক পেয়ে যাবে। আজকে আমরা সেই ক্লাস 10-এর যে ফার্স্ট ইউনিটের যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে অনুশীলনীটা আছে, ওইটা আমরা আলোচনা করবো এরপর। ঠিক আছে, তো চলো, আরো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, প্রথম যে কোশ্চেনটা বলেছি, এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। তো সমূল চক্রবৃদ্ধির আমাদের সূত্রটা কি আছে, পি ইন্টু 1 + r/100, ঠিক আছে, হোল টু দি পাওয়ার n। সমূল চক্রবৃদ্ধি কত পেলেন? 144 টাকা, রাইট। তো এখানে দেখো, পি হচ্ছে কত, 121 টাকা। তো আমি ডাইরেক্ট এই পাশে নিয়ে চলে এসেছি, পি 1 + r/100 হোল টু দি পাওয়ার n মানে 2 ইকুয়াল টু 144/121। এটাকে আমি কি লিখতে পারবো না, 12/11 তার হোল স্কোয়ার। এইখান থেকে তুমি দেখো উভয় পাশে হোল স্কয়ার আছে, তো ক্যান্সেল হবে। r/100, 1 + r/100 ইকুয়াল টু কত হয়ে যাবে না, 12/11। তাহলে এইখান থেকে দেখো r/100, এ পাশে 1 টালে বিয়োগ হবে, তাহলে 12/11 বিয়োগ 1। ঠিক আছে, তো এইটা যদি বিয়োগ করা হয় আমাদের কি হবে, দেখো, এটাকে আমি এখানে করছি। তাহলে r/100 ইকুয়াল টু 12 থেকে 11 বিয়োগ করলে 1/11, মানে এই পাশে যদি 100 এই পাশে গেলে গুণ হয়, তাহলে 100/11 হয়েছে। 100/11 মানে 11 9 99, 9 পূর্ণ 1 এর 11 পার্সেন্ট। বুঝা গেল? এবারে বলছে, সরি, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হয়, বার্ষিক আয় 1,000 টাকা বেশি পেয়েছে, তাহলে ব্যক্তির মূলধন কত? বার্ষিক আয় 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 4% সুদের হারে, তাহলে দেখো এটা 5%। তাহলে পি হচ্ছে মূলধন, পি টি মানে হচ্ছে 5, আর হচ্ছে কত, পি টি আর মানে হচ্ছে 1। ঠিক আছে, আর হচ্ছে 5%, বছর হচ্ছে 1/100, বিয়োগ পি টি হচ্ছে 1, আর হচ্ছে কত, 4/100, সমান তুমি কি করবে, 1,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখো এখানে করছি 5p - 4p সমান, এই যে 100টা লস হচ্ছে, এই পাশে 1,000 সাথে গুণ হবে, 1 2 3 4 5টা শূন্য হয়ে যাবে, মানে কত হবে, 1 লাখ টাকা।
কারণ 5p থেকে 4p করলে কত হয়ে যাবে, p টাকা। বুঝা গেল? চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, -3 ও 2b বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা কি ছিল, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা অফ x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের দ্বিঘাত সমীকরণের সমীকরণ। তো -3 বসাও, কোনটা আছে তো প্লাস আছে, হবে নি, সেকেন্ড বি অপশন। বি অপশনটা কি হবে, কারেক্ট, বি হচ্ছে কারেক্ট। তাহলে দের কি বলেছে, x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0 বিতে 1 বাই আলফা 1 বাই বিটার মান বের করতে হবে। 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমি, সমাধান করলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি আছে, মাইনাস বি বাই এ, তো মাইনাস বি বাই মানে 1, তাহলে -1 আলফা বিটা সমান কত আছে, -1, তাহলে কত হয়ে গেল 1। ঠিক আছে, অপশন সি। পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ AED 60 ডিগ্রি, কোণ CBE 50 ডিগ্রি, কোণ ADB এর মান কত। ঠিক আছে, তো দেখো এইখানে এটা কিভাবে হচ্ছে না, আমার এই একটা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমি যে ছবিটা আঁকছি, দেখো এটা হচ্ছে AB, এখান থেকে এটা নিয়ে গেলাম 60 ডিগ্রি, এখান থেকে এটা নিয়ে গেলাম এটা, এই হচ্ছে ছবি। আচ্ছা, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি। এটা AB, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কত, 50 ডিগ্রি। বলেছে আমাকে ADB এর মান বের করতে, ADB এই মানটা বের করতে বলছে। দেখো এইটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটাও হবে কি 60 ডিগ্রি হবে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। বা তুমি যদি এটা ধরো যোগ করে দাও, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সম্পূরক। তাহলে এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা 180 ডিগ্রি হবে। ঠিক আছে, বা তুমি এই প্রসেসে করতে পারো। দেখো এটাও যে বৃত্তস্থ কোণ, এটাও এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 60 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এটা 60 আর এটা 50 যোগ করলে কত হলো, 110। 180 বিয়োগ করলে এটা হচ্ছে 70 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল কত, 70 ডিগ্রি। তাহলে অপশন সি পাঁচে। ছয়টি কি বলেছে, প্রদত্ত ও কেন্দ্র ছিল এবিসি যে এবি বৃত্তের ব্যাস। এখানে কি করবে দেখো, এখানে প্রমাণটা করতে হবে না, এটা তোমার ত্রিভুজ সর্বসমতা পড়বে। ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ এ বি সি, মানে ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজ, দুটো পরস্পর সর্বসম। আর সর্বসমের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে আমি কি লিখতে পারবো না, এডি বাই এসি সমান কি হবে, ওডি বাই বিসি। আমাকে কি বের করতে বলেছি, বিসির মান। এখানে দেখো এডি বাই এসি সমান আমি কি লিখতে পারবো, 2 ইন্টু এডি। আচ্ছা, ওডি সমান কত, 6 বাই কত, বিসি। তাহলে এইখান থেকে আমার এডি এডি ক্যান্সেল হবে, 6 দুগুণে 12, মানে বিসি সমান কত হয়ে গেল, 12 সেমি। ডি, অপশন ডি হচ্ছে কি কারেক্ট। এবারে দুয়ে কি বলেছে, কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদ হারে কত বছরে 3 গুণ হবে। 3 গুণ হবে মানে সুদ প্লাস আসল। দেখো পি টাকায় 10% সুদের হারে কত বছর, বছর মানে আমাকে টি দিতে হবে, বাই 100। ঠিক আছে, কত হবে সুদটা, কত হবে 3 গুণ হবে। 3 গুণ মানে 3p, 3p মাইনাস পি, সূত্র আসবে কত, 3p থেকে পি বিয়োগ করবে। তাহলে এখান থেকে 10, 10 কত হলো 100। তাহলে এইখান থেকে টি ইকুয়াল টু কত হয়ে যাবে, এদিকে হচ্ছে 2p, আর এইখান থেকে পিটা ভাগ যাবে, পি গুণিত 10। তাহলে পি কাটলো মানে কত হবে, 20 বছর। 20 বছর এটা। আর এটা এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু 3:5 হলে এটার মান কত হবে, দেখো এটা হচ্ছে তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হবে, 3/5। এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3/5। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু যদি 3/5 হয়, তাহলে এখানে তোমার করতে পারো 4x প্লাস 3y বাই 5x মাইনাস ওয়াই, এটা বের করতে হবে। উপর নিচে এক্স ওয়াই দিয়ে ভাগ করে দাও, ওয়াই দিয়ে 4x বাই এটা ওয়াই প্লাস 3 হয়ে যাবে, ওয়াই দিয়ে ভাগ করেছি। আর এটা 5 ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এটা আমি কি লিখতে পারবো, এক্স বাই ওয়াই বসালে কত হচ্ছে 3/5, তাহলে 4 ইন্টু 3/5 প্লাস 3 বাই 5 ইন্টু 3/5 মাইনাস 1। তাহলে এটা তো নিচে উপর নিচে 5 কাটবে, 4 3 12, 12 প্লাস এটা 3 মানে 5 3 কত হচ্ছে 15, বাই এটা 5 3 15
-5, মানে 12 আর 15 যোগ করলে কত হচ্ছে 27/10, এইটা হচ্ছে। নেক্সট দেখো, বলছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুই অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করে আমাদের সাধারণ যে দৈর্ঘ্য 8 সেমি, বৃত্ত দুটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে হবে। তো এইটা হচ্ছে একটা বৃত্ত আর এটা হচ্ছে একটা বৃত্ত অসমকেন্দ্রিক, ঠিক আছে। এইটা হচ্ছে তাদের সাধারণ যে, এটা হচ্ছে কেন্দ্রদের দূরত্ব, তুমি এখান থেকে এটা যোগ করলে এখান থেকে এটা যোগ করলে, এটা ও পি এ বি, ঠিক আছে, এটা সি। এখান থেকে দেওয়া আছে কি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ মানে এ ও এবং এপি হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি। সাধারণ যে দৈর্ঘ্য 8 সেমি, মানে এখান থেকে এইটুকুটা হচ্ছে 4 সেমি, 4 সেমি। দেখো এটা 4, এটা 5, তাহলে এটা হচ্ছে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার, তার মানে আমি লিখতে পারি কি ও সি স্কয়ার সমান 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, মানে 5 5 25 মাইনাস 16 সমান কত হবে 9, মানে ও সি সমান কত হয়ে যাবে 3, তাহলে এ পাশেও 3 হবে, 3 আর 3 কত হয়ে যাবে তাহলে 6, মানে ওপি সমান হয়ে যাবে 3 + 3 = 6। আচ্ছা, এবার এইটা বলা আছে প্রদত্ত চিত্রে ওকে কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এত 70 ডিগ্রি এত 40 ডিগ্রি হলে আর কিউ এস এর মান কত হবে। প্রথম ছবিটা আঁকছি, দেখো ভালো করে বুঝিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের পি কিউ, পি কিউ, আচ্ছা এইটা হচ্ছে আমাদের এস, এস, আর এইখান থেকে এইটা হচ্ছে আমাদের আর, আর, এইখান থেকে এইটা যুক্ত হয়েছে, এইখানটায় আছে, আর এইখান থেকে এটা যুক্ত হয়েছে, এখানটায় আছে ও। আমি এইটা যুক্ত করে দিচ্ছি, তাহলে কি হবে বৃত্তস্থ চতুর্ভুজ পেয়ে যাবে, ঠিক আছে। এইটা যুক্ত করে দিলে বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে, দেখো পি কিউ আর এস হলো একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। এবারে এই বৃত্তস্থ চতুর্ভুজে কিউ আর এস এর মধ্যে দেখো বলা আছে কিউপিএস টা 70 ডিগ্রি, মানে কিউপিএস এই পুরাটা হচ্ছে 70 ডিগ্রি। আচ্ছা এইটা আর এই পুরাটা দুটো সম্পূরক কোণ 180 ডিগ্রি, তাহলে এটা যদি 70 হয় এটা কত হবে 180 থেকে 70 বিয়োগ করলে 110 ডিগ্রি, ঠিক আছে। এইবারে ভালো করে দেখো এইটা পুরাটা 110 ডিগ্রি, এইটা দেওয়া আছে 40 ডিগ্রি, কিউ কিউ এস আর, কিউ এস আর মানে এইটা দেওয়া আছে 40 ডিগ্রি। তোমাকে বের করে দিচ্ছে আর কিউ এস, আর কিউ এস মানে এই অ্যাঙ্গেলটা। তাহলে দেখো এই যে আর কিউ এস এই যে ত্রিভুজটা হচ্ছে, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে 110, এটা হচ্ছে 40, তাহলে এটা কত হবে 180 থেকে এটা বিয়োগ করতে হবে, মানে 110 আর 40 কত হচ্ছে 150, 150 180 থেকে 150 বিয়োগ করলে এটা কত হয়ে যাবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি বোঝা গেল। এবার বলছি একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি হলে ঘনকের আয়তন সূত্র কত বৃদ্ধি হবে। তো 20% বৃদ্ধি মানে বলছি ঘনকের বাহু ধরো আমি এ ধরি, তাহলে 20% বৃদ্ধি মানে কত হবে এ প্লাস এ ইন্টু 20/100, এটা হচ্ছে 20 5 100, এটা যোগ করলে কত হবে 5a প্লাস এ মানে 6a/5, এটা হচ্ছে পরবর্তীত এ। তাহলে শতকরা মানে এটা 6a/5 যদি বাহু হয় তাহলে তার আয়তন কত হবে না 6 কিউ এ কিউ বাই 5 এর কিউ, মানে পুরোটার কিউ হবে, আমি আলাদা করে লিখছি, মাইনাস কত হবে এ কিউ, তাকে আমি কি করব এ কিউ দিয়ে ভাগ করব, গুণিত কত হবে 100, ঠিক আছে। তাহলে উপর নিচে এ কিউ তো ক্যান্সেল হবেই, 6 এর কিউ মানে হচ্ছে 216 মাইনাস 5 এর কিউ মানে কত হচ্ছে 125, 125 বাই কত হচ্ছে 125 গুণিত 100, তাহলে 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10 শূন্য, 5 4 20, 5 5 25, আর 100 216 থেকে 125 বিয়োগ করলে হচ্ছে 91, 91 গুণিত 4/5, মানে 4 একে 4 9 4 36, 364/5, 5 7 35, 5 দুগুণে 10, 10.5 8 40, মানে 72.8%, এইটা হবে 72.8%। এবারে এইটা একটু মুছে নিতে হবে, নাহলে বাকিগুলা করতে পারা যাবে না। আশা করি তোমাদের এখন পর্যন্ত ক্লিয়ার হয়েছে, বাকিগুলো দেখো আমি এগুলো সমীকরণগুলো তৈরি করে দিচ্ছি, ক্যালকুলেশনটা নিজেরা করবে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখো যেমন এটা বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে এত টাকায় 2 বছর চক্রবৃদ্ধি সুদ করতে হবে। তো সিম্পল, চক্রবৃদ্ধি সুদ মানে আমাকে আগে সবৃদ্ধি মূল্য বের করতে হবে, দিয়ে সেটাকে 50,000 থেকে বিয়োগ করে দিলেই হয়ে গেল। বা ডাইরেক্ট করতে পারে এরকম, চক্রবৃদ্ধি সুদ মানে কি 50,000 ইন্টু 1 প্লাস আর মানে কত 10/100, তার কি আছে কত বছর বলেছে 2 বছর,
মাথায় 2 দিবে, এর মাথায় কত দিয়ে দিবে 2 দিলে এটা ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে সমূল চক্রবৃদ্ধি বেরাবে, সেখান থেকে 50,000 বিয়োগ করলে চলে আসবে। ঠিক আছে, তারপর বলছে কোনো কারখানায় একটি মেশিন মূল্য, এগুলো ক্যালকুলেশন নিজেরা করতে হবে নাহলে অনেক বড় হয়ে যাবে। কোনো কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়, 3 বছর পরে মেশিনের মূল্য এত টাকা হলে মেশিনটি বর্তমান মূল্য, দেখো হ্রাস পায় মানে বর্তমান মূল্য কত হবে 43740, হ্রাস পায় মানে কি হবে 1 মাইনাস 10/100 হোল টু দি পাওয়ার কিউ, ব্যাস হয়ে গেল, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি, এটা একদম বইয়ের অঙ্ক, টেস্ট বইয়ের অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো, এটাও একদম টেস্ট বইয়ের অঙ্ক, একদমই টেস্ট বইয়ের অঙ্ক। এটাকে কি করতে পারো, যদি ধরো লসাগু করি আমি, কি হবে না এ বি এক্স মাইনাস এ হবে, আর প্লাস এটা কি হবে এ প্লাস কি হবে যদি এটার সাথে হয় এ বি এক্স মাইনাস বি, বাই এটা কি হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, আর বি এক্স মাইনাস ওয়ান, এখানটা করছি দেখো সমান, তো এখানে কি আছে এ প্লাস বি, লসাগু করলে তাহলে দেখো এই যে মাইনাসে মাইনাস বি, তাহলে এ বি এক্স দুটা হচ্ছে, তাহলে 2abx। ঠিক আছে, 2abx হচ্ছে, আর এইখান থেকে এ প্লাস বি আসছে, এইটা কোনাকুনি গুণ করে দিবে, কোনাকুনি গুণ করে দেখো এই যে মাইনাস এ হবে আবার মাইনাস বি হবে, এ বি এক্স স্কোয়ার এক্স হবে, আর এখানে বি স্কোয়ার এক্স হবে, এক্স কমন নিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, দিলে কাটাকাটি হয়ে যাবে, মধ্যস্থ বা বিশ্লেষণ যোগ কমন চলে আসবে, শুধু কিছু নেই লসাগু করে কোনাকুনি গুণ করে দিলে চলে যাবে। তারপরে কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল এত বর্গ মিটার, পরিসীমা এত, জমির দীর্ঘপ্রস্থ, ক্ষেত্রফল মানে এক্স ওয়াই সমান কত করবে 200, আর পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কত হবে 180। এখান থেকে তোমাকে এক্স, এখান থেকে ডাইরেক্ট ওয়াই মান নিয়ে এখানে বসাতে পারো, বা এখান থেকে ধরো 2 দিয়ে এটা কাটলে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 90 হচ্ছে, এখান থেকে তুমি এক্স মাইনাস ওয়াইও বের করে নিতে, কি করে বের করবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার করলে কি হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এখানে এক্স ওয়াই মান বসিয়ে দিবে, এক্স প্লাস ওয়াই মান 90 হোল স্কোয়ার দিলে এক্স মাইনাস ওয়াই চলে আসবে, ওর উপরে যদি এক্স মাইনাস ওয়াই হলো এক্স প্লাস ওয়াই হলো, কাটাকাটি করলে এক্স ওয়াই চলে আসবে। ঠিক আছে, এবারে দেখো কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় 3টি কলম বেশি পাওয়া যায়, তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, না প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, তাহলে x টাকায় আমি 1 ডজন কলম পাই। ঠিক আছে, 1 টাকায় কত পাবো 1/x, 30 টাকায় কত পাবো না 30/x, এরকম করে লিখলে যখন কলমের মূল্য 6 টাকা কমলো মানে x মাইনাস 6, তখন 1 ডজন পেয়ে যেতাম, 1 টাকায় কত পাচ্ছি 1/x মাইনাস 6, একই রকম 30 টাকায় কত পাবো না 30/x মাইনাস 6। এবারে কি বলছি দেখো 6 টাকা কমলে 30 টাকা 3টা কলম বেশি পাবো, মানে এই সময় আমি 3টা কলম বেশি পাবো, আর এটাই আমি 3টা কলম কম পাবো, তাহলে এটা বিয়োগ এটা সমান কত হয়ে যাবে 3, মানে 30/x মাইনাস 6 বিয়োগ 30/x সমান কত হয়ে যাচ্ছে, এটা সমাধান করলেই চলে এলো। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দিই। তার মধ্যে কেউ যদি সমাধান করতে না পারো কমেন্টে জানাবে, আমি পরে পোস্ট করে দেবো। ঠিক আছে, আর ভিডিও করবো না, পোস্ট করে দেবো আমার গ্যালারিতে। এবার বলছে রুট এ রুট বি রুট সি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি মানে কি দেখো রুট এ বাই রুট বি সমান রুট বি বাই রুট সি, তাহলে কোনাকুনি যদি গুণ করি রুট বি বি হয়ে যাবে, বি সমান কত হবে রুট এ সি, তাহলে বি স্কোয়ার সমান এখান থেকে কত হবে এ সি, তাহলে এইটা আমাকে প্রমাণ করতে হচ্ছে এটা সমান এটা, তো আমি এই পাশে লিখি প্রথমে এ প্লাস সির হোল স্কোয়ার, এগুলো নতুন অঙ্ক চাকরি আমি করে দেবো, আমি এটা করে দিচ্ছি মাইনাস বি স্কোয়ার, এবার এটাকে বর্গ ভাঙবো, বর্গ ভাঙলে কত হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি হবে 2ac মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ সি মানে কত আছে বি স্কোয়ার, মানে প্লাস কত হয়ে গেল 2b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কত হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, এবার এটা তো একদম বইয়ের অঙ্ক, এক্স আর এক্স ওয়াই আছে, এটা বইয়ের অঙ্ক, খালি এই যে মানটা আলাদা দেওয়া আছে, এটা রুট প্লাস রুট মাইনাস রুট আছে, ওখানে আলাদা আছে, এখানে ওয়াই মান বের করতে হবে, দিয়ে এখানে বসাতে হবে, দিলে হয়ে যাবে। আচ্ছা এবার উপপাদ্য, এখানে কি বলেছে ঘনকাকৃতিতে একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 75 বালতি জল তুলে নিয়ে চৌবাচ্চাটি 2/5 জলপূর্ণ আছে, ওই চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.5 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে। ঠিক আছে, তো দেখো প্রথমত হচ্ছে এখানে এটার আয়তনটা কত হবে, চৌবাচ্চাটার আয়তন কত হবে, আমি ডেসিমিটার করছি। ঠিক আছে, 15 গুণিত 1.5 মিটার মানে ডেসিমিটার, তো আয়তনটা বের করবে 1.5 মিটার 15 ডেসিমিটার, তাহলে আয়তন কত হবে 15 গুণিত 15 গুণিত 15 ঘনকাকৃতি, এটা হচ্ছে আয়তন। আচ্ছা সেইখান থেকে বলেছে 2/5 অংশ জলপূর্ণ থাকে 75 বালতি তুলে নেওয়ার পরে, তাহলে তুলে নিয়েছি কত অংশ, তুলে নিয়েছি কত অংশ
75 বালতি জল তুলে নেওয়ার পর আর কত আছে, 2/5 অংশ আছে, তাহলে 75 বালতিতে কত অংশ তোলা হয়েছে না 1 মাইনাস 2/5, মানে কত হচ্ছে এটা 3/5। তার মানে চৌবাচ্চাতে জল তুলে নেওয়া হয়েছে কত আয়তনের কত অংশ, আয়তনের 3/5 অংশ, তাহলে এর সাথে গুণ হলো জল তোলা হয়েছে কত অংশ, এই যে আয়তনটা তার 3/5 অংশ। এইটা টোটাল জল তোলা হয়েছে কত বালতিতে, 75 বালতিতে, তাহলে এক বালতিতে কত হবে, 75 দিয়ে ভাগ করতে হবে, এগুলো লিখে করতে হবে, ডাইরেক্ট করে দিচ্ছি। এটা হলো 5 3 15, 15 5 75, 5 3 15, 3 থেকে 9 3 27, তাহলে 27 ঘন ডেসিমিটার হচ্ছে, ঘন ডেসিমিটার। তো 27 ঘন ডেসিমিটার মানে 27 লিটার। ঠিক আছে, এবার বলেছে 10 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাসের কিছু জল আছে, ওই জলে 8 সেমি থেকে বেশি 5 সেমি লম্বা একটি নিরেট লোহা লম্ব বৃত্তাকার চোঙ দুটি টুকরো সম্পূর্ণ ডবল জলাতল কতটুকু উপরে উঠবে, কতটুকু উপরে উঠবে না এক্স। এবার দুটোর আয়তন সমান করে দিতে হবে। 10 সেমি ব্যাস মানে ব্যাসার্ধ কত 5, তাহলে পাই বৃত্তের ক্ষেত্রফল কি আর স্কয়ার, লম্ব বৃত্তাকার গ্যাস যা আর স্কয়ার, পাই আর স্কয়ার এইচ, লম্ব বৃত্তাকার চোঙ উচ্চতা কত উঠলা এক্স, জলাতল কত উঠবে উপরে এক্স, নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রফল কত হয় না পাই আর স্কয়ার মানে এখানে কত আছে 4 স্কয়ার ইনটু এইচ কত 5। 5 সেমি লম্বা একটা নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙ, 10 সেমি একটি লম্বা গ্যাস জারও কি চোঙের মতো, তাহলে এখানটায় এটা তো 5 স্কয়ার হলো, 10 সেমি ব্যাস মানে পাই আর পাই ক্যান্সেল হলো, একটা 5 দিয়ে একটা 5 কাটলো, তাহলে আর কটা 5 থাকলো, একটা 5 থাকলো, তাহলে x সমান কত হয়ে গেল 4 4 16/5, মানে 5 3 15, 5 3.2 সেমি উপরে উঠবে, 3.2 সেমি উপরে উঠবে। তো আমাদের এই মধ্যশিক্ষাটা কমপ্লিট হলো। এরপরে যে 1 নম্বর স্কুল দেখতে পাচ্ছ এটা আলিপুরদুয়ার হাই স্কুল, এটা নিয়ে আমরা চলে আসবো পরের দিন নেক্সট ক্লাস। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, সবকিছু পেয়ে যাবে সায়েন্সের সাবজেক্ট। ঠিক আছে।